মা একটা সিম্পল কথা কেন বলছো না? তোমাদের মতো করে যদি আমাকে সবকিছু করাবা, তোমাদের কালচারে যদি ফলো করাবা, তাহলে আমাকে দেশে রেখে দিতা, বাইরে কেন পাঠাইছো? এখন তো জোর করলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায় সবকিছু। বাবা বুঝাচ্ছ না কেন? কি বোঝাবো তুমি অনেক? আমি যা বলছি তার বাইরে একটা কথাও বলবি না। আপনাকে যেন একটু কেমন লাগছে, কোনো কিছু নিয়ে কি আনকমফোর্টেবল ফিল করছেন? অনেস্টলি আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। ফ্যামিলির প্রেশার, মার প্রেশার, তো ভাবলাম যে বিয়ে তো কখনো কখনো করতে হবে, যেহেতু মাতে প্রেশার দিচ্ছেন করেই ফেলি। এখানেই ঝামেলাটা। আমি আগে কখনো কোনো রিলেশনশিপে যাইনি। ক্যাম্পাসের ফ্রেন্ডরা ছিল বা কলেজ লাইফে কিছু মেয়ে ফ্রেন্ড ছিল, এর উপরে বা এর বেশি কখনো কোনো কিছু ভাবিও নি। সবসময় কাজ নিয়ে বিজি ছিলাম বা স্টাডি নিয়ে বিজি ছিলাম। আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমার একটা রিলেশন ছিল, একটু তো এক্সপিরিয়েন্স আছেই। আমার বোনকে বাড়িতে না পৌঁছে দিয়ে ঢাকায় চলে গেলে আর বলবেন না আন্টি, ড্রাইভারকে বলেছিলাম আমার বোনকে রিসিভ করতে, ও তাকে ফেলে রেখে চলে গেছে। এটা নিয়ে মন খারাপ করে কিছু নেই, আমাদের গাড়ি তো আছে নাকি। স্বামী, আই স্বামী, গাড়িটা নিয়ে একটু স্টেশনে যা, ওর বোন আস্তে আস্তে তাকে পিক করবে। আমি এই যে রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম, ওখানে তো ট্রেনও আসছে, যাত্রীও নেমে গেছে, কিন্তু উনাকে দেখলাম না। আপনি কি একটু কষ্ট করে ওনাকে একটা ফোন দিবেন? আরে ও না হয় পাগল, আপনি তো আর পাগল না যে আপনি ওর সাথে ঝগড়া করতেছেন। হ্যালো, হাই, আপনার নাম কি? তাই না? আপনার নাম কি ফাইজা? ফাইজা পয়সা উনি আমার সাথে মানসিক সমস্যা আছে ভাই, একটু মানবিক সমস্যা একটু দেখে রাখবে না, পাগলের সাথে ঝগড়া করতেছে। আর খাবো না। এই যে রেখে দিলাম, আর খাবো না। একটা কথা বলবেন না আপনি, একটু চুপচাপ দাঁড়ায় থাকেন। ও শিট, এটা কোথায় আপনি? চিয়ার্স বার্থডে। অবস্থা কিরকম কত তো? কাকা, আপনি যে কাজ কাম করতেছেন ওগুলো তো আপনার উপরে রেগে রয়েছে, বলবেন আপনার বাড়ি পেলে শিক্ষা দিন। কি করছে সেটা? আমি এই গ্রামের একজন মাতব্বর মুরব্বী, আমার একটা ক্ষমতা আছে। এই, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কই নিয়ে যাও তুমি? এই যে আপার কি যেন হয়েছে, ভাইয়া কমে জানি নিয়ে যাইতেছে। আপনি? জি, আমি সামি। আপনার তো আগে দেখি এখানে। হ্যাঁ, আমাকে এখানে দেখবেন না, আসলে আমি ঢাকাতে থাকি। কি? না কিছু না, আসলে পারিবারিক একটা কাজে এসেছিল। আহ, তো এই মেয়েকে উনি ফাইজা, ফিয়ান্সের বোন। কিছু না, আত্মীয় আত্মীয়। এই মেয়ের কি হয়েছে? মানে একটু সিক, অসুস্থ। অসুস্থ? ওরা উঠান, ওরা উঠানো তো যাবে না। দেখেন, আমার চুল পাকেনি কিন্তু বুড়ো কয়েকটা পাকছে, এটা অভিজ্ঞতার আলোকে বলতেছি। আপনি কি আমার গাধা পাইছে? হ্যাঁ, জি, নিজের সাথে। আরে এই কথা তো আপনি আগে কইবেন আমার মুখে কি তালা দিয়ে দিয়েছিলেন? এখন আপনার সমস্যার সমাধান করতে গিয়ে আমি নিজেই সমস্যার মধ্যে পড়ে গেছি। কথাই বলতে দেন নাই। আপনার আমি অনেক বলার সুযোগ দিচ্ছি, কিন্তু আপনি আমার কথা শোনেন নেই।